नमस्कार बेंगल सार्च यूट्यूब चैनले आपनादेर सकलकेई स्वागत जानाई। पश्चिमबंग सरकारेर जनप्रिय प्रकल्प लक्ष्मी भाण्डार प्रकल्प थेके बहु महिलार नाम बाद दिए देওয়া হচ্ছে। लक्ष लक्ष महिलार नाम बाद पड़े जाच्छे शुधुमात्र किछु भूलेर कारणे। तो आपनी यदि এই ভুলটা না করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভান্ডার এবং সেই প্রকল্প থেকে লক্ষ লক্ষ মহিলার নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সেই সব মহিলা টাকা পাবেন না। তো আপনি যদি টাকা পেতে চান তাহলে আপনার নাম যদি বাদ না দিয়ে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন। আমি আজকে জানিয়ে দেব কি কারণে কাদের নাম বাদ যেতে পারে বা কি কারণে কাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেন। প্রকল্পের আওতায় এখানে প্রথমে সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকা আর তপশিলি জাতি উপজাতির মহিলারা 1000 টাকা করে ভাতা পেতেন। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে ভাতা আরও বাড়িয়ে দেয় রাজ্য সরকার। তখন থেকে সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা এবং তপশিলি জাতির উপজাতির মহিলারা 1200 টাকা করে মাসে পান। লক্ষাধিক মহিলার জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প। তবে সাম্প্রতিককালে তালিকা থেকে বহু মহিলার নাম বাদ যাওয়া এবং ভাতা বন্ধ হওয়ার কারণে অসুবিধায় পড়ছেন কিন্তু অনেকেই। তো এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে কেন নামটি বাদ পড়ছে? প্রথমত রাজ্য সরকার যে সমস্ত কারণগুলি জানিয়েছে সেই কারণগুলি হলো, 1 নম্বর হলো যেটা হচ্ছে ভুয়ো নথি দাখিল। অনেকে ভুয়ো জাতিগত শংসাপত্রের জমা দিয়ে তপশিলি জাতি ও উপজাতি হিসেবে দাবি করছেন। এই ধরনের ভুল তথ্য প্রদানকারী মহিলার নাম কিন্তু বাতিল করা হচ্ছে। অর্থাৎ তপশিলি উপজাতির মহিলা হলে 1200 টাকা করে পাবেন। সেই টাকার কারণে বহু মহিলাই কিন্তু এখানে ভুয়ো জাতিগত শংসাপত্র প্রদান করে টাকা নেওয়ার চেষ্টা করেছিলেন এবং টাকাও পেয়ে গেছিলেন। সেটা পরবর্তীকালে চিহ্নিত করে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তাদের আবেদনপত্র বাতিল করা হচ্ছে নামগুলো। 2 নম্বর হচ্ছে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট। কিছু মহিলা নিজের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাজ্যের বিভিন্ন প্রকল্পের অর্থ গ্রহণ করছেন। এটি অনিয়ম হিসেবে বিবেচিত হয়, তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। আমরা হয়তো অনেকেই আছি যারা বিভিন্ন ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট খুলে রাখি বা একটি ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট খোলা থাকে এবং সেই একাধিক অ্যাকাউন্টে বিভিন্ন প্রকল্পের টাকা আমরা নিয়ে থাকি। তো আপনি যদি সেই সমস্ত মহিলা হন, আপনার নামে যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন প্রকল্পের অর্থ আপনি সংগ্রহ করছেন তাহলে সেই অনিয়ম বিবেচিত হওয়ায় তাদের নাম কিন্তু বাদ দিয়ে দেওয়া হচ্ছে। 3 নম্বর হচ্ছে বয়সের ভুল। এই প্রকল্পের জন্য ন্যূনতম বয়সসীমা হচ্ছে 25 বছর। তবে 25 বছরের কম বয়সী অনেক মহিলাই ভুয়ো প্রমাণপত্র দিয়ে ভাতা নিচ্ছেন, তাদের নামও কিন্তু তালিকা থেকে বাদ গিয়েছে। যখন প্রথম লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু হয় তখন কিন্তু অনেক মহিলারই বয়স হয়নি 25 বছর, তবুও তারা দুয়ারে সরকার শিবিরে এসে ফর্ম জমা দিয়ে যেতেন এবং এন্ট্রি করার পর দেখা যেত তাদের বয়স কিন্তু হয়নি, ফলে সেখান থেকে নাম বাদ যেত এবং এই কারণে বহু মহিলাই বয়সের ভুল প্রমাণ তথ্য দিয়ে সেখান থেকে টাকা দাবি করতেন লক্ষ্মী ভান্ডারের এবং তাদের জন্য নামটি বাদ দিয়ে দেওয়া হচ্ছে তালিকা থেকে। 4 নম্বর হচ্ছে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট। ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণে যারা জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাদের নাম বাতিল করা হচ্ছে। স্বামী স্ত্রী মিলে হয়তো অ্যাকাউন্ট রয়েছে জয়েন্ট অ্যাকাউন্ট, সেই জয়েন্ট অ্যাকাউন্ট তিনি লক্ষ্মী ভান্ডার টাকা নেন, এবার সেই সমস্ত অ্যাকাউন্টেই কিন্তু এবার বাতিল করে দেওয়া হচ্ছে, কারণ জয়েন্ট অ্যাকাউন্টে টাকা দেওয়া যাবে না। 5 হচ্ছে অসম্পূর্ণ কেওয়াইসি তথ্য। যাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট নেই তাদের ভাতা সাময়িকভাবে বন্ধ করে রাখা হচ্ছে। অর্থাৎ এখানে তাদের ভাতা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়নি, শুধুমাত্র সাময়িক বন্ধ করে রাখা হচ্ছে যাতে তারা কেওয়াইসিটা করে নিতে পারে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি না করে থাকলে সেখানে কিন্তু তাদের টাকা পরবর্তীকালে আর হবে না, ঢুকবে না। তাই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি অবশ্যই করে নেওয়া দরকার। তো এই ক্ষেত্রে যদি আপনার নাম তালিকায় না থাকে, আপনি হয়তো দেখলেন লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছিলেন কিন্তু বর্তমানে আপনার নাম তালিকা থেকে চলে গেছে, তো সেক্ষেত্রে কি করবেন? প্রমাণপত্র আপনাকে 1 নম্বর ঠিক করতে হবে। ভুয়ো নথি জমা না দিয়ে বৈধ কাগজপত্র জমা দিতে হবে। এখনই নিজের প্রোফাইল চেক করে আপডেট করে নিন। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনার প্রোফাইল কিভাবে চেক করবেন, টাকা ঢুকছে কি ঢুকছে না, আপনার ব্যাংক অ্যাকাউন্টের নম্বর কি দেওয়া আছে সেটা কিভাবে চেক করবেন সে সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিয়ে আসতে পারেন। 2 নম্বর হচ্ছে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে। স্বামী স্ত্রীর নামে আপনার স্বামীর সঙ্গে যদি জয়েন্ট অ্যাকাউন্ট থেকে থাকে বা আপনার কারোর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট থেকে থাকে, সেই অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা যদি আপনি নেন তো সেই অ্যাকাউন্ট আপনাকে ইমিডিয়েট বন্ধ করে নতুন জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার না করে নিজের নামে অ্যাকাউন্ট খুলতে হবে।
কেওয়াইসি অবশ্যই আপডেট করতে হবে, ব্যাংকে যান এবং কেওয়াইসির নথি আপনি জমা দিন, কেওয়াইসি ফর্ম জমা দিয়ে সেখানে নথি জমা দিয়ে কেওয়াইসিটা আপডেট করেন। এবং এখানে বলে রাখা দরকার, যারা নতুন ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন তারা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর সেই ব্যাংক অ্যাকাউন্টের নিয়ে আপনার স্থানীয় ব্লক অফিসে জমা করতে হবে। তো এগুলোর মধ্যে যদি কোনোটা আপনার সমস্যা না হয়, তাহলে এইসব সমস্যা যদি না থাকে, তবুও যদি আপনার টাকা না ঢোকে, তবে আপনার ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে। এবং এইসব সমস্যা যদি থেকে থাকে তাহলে আপনাকে ব্লক অফিসে গিয়ে সেগুলো বলতে হবে, বলার পর তারা সংশোধন করবেন, নতুবা আপনার নাম লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে চিরতরে বাদ পড়ে যাবে। তাই যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পান বা লক্ষ্মী ভান্ডার প্রাপক আছেন, যারা টাকা পান, তাদের মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে তারা অবশ্যই সচেষ্ট হয়, নিজেদের ভুল ত্রুটিগুলো দেখতে পায়। এবং এই কাজ যদি কেউ করে থাকেন তাহলে অবশ্যই তারা সজাগ হয়ে যান। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।